শুভ সকাল বন্ধুরা। আমি আমার ঘরের কাজকর্ম সেরে সকালবেলা পুজো দিতে বসে গেলাম। এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কম বেশি সব আমাদের গাছেই হয়। যেহেতু এখন বর্ষাকাল, তাই একটু কমই ফুল দিচ্ছে দেখছি, তবে অনেক ধরনের ফুল হয়। পুজো দিয়ে উঠেই দেখলাম আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে আমি একটু সসপ্যানে গরম জল বসিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু আমি পুজো দিতে বসার আগেই বসাই, যেহেতু আমি সকালবেলা অফিস যাই, তাই একটু তাড়াহুড়া থাকে। তাই জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিই, কারণ পুজো দিয়ে উঠতে উঠতে ভাতটা হয়ে যায়। এদিকে আমি একটু সসপ্যান থেকে গরম জলটা গ্লাসে ঢেলে নিলাম। সকালবেলা করে আমি এক গ্লাস জল খাই গরম। তোমরা কিন্তু গরম জলের মধ্যে চাইলে মধু এবং লেবু দিলেও খেতে পারো, এবং সকালবেলা কিন্তু গরম জলের মধ্যে লেবু আর মধু দিয়ে খেলে এনার্জিও বাড়ে। এদিকে আমার ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। এবার যেহেতু সকালবেলা করে বাবারের টিফিন দেবো, তাই ভাবলাম ঘরে আজকে কাঁকরোল ছিল, তো দুটো কাঁকরোল আর তার সাথে একটা আলু নিয়ে আমি কিন্তু লম্বা লম্বা করে কাঁকরোল আলুটা ভেজে নেব। এদিকে কড়াই গরম হয়ে যাওয়ায় আমি তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কাঁকরোল আলুগুলো লম্বা লম্বা করে কাটা আছে, ওগুলো আমি দিয়ে ভালো করে তেলের মধ্যে প্রথমে নেড়ে চেড়ে নেব, এবং একে একে একটুখানি ভেজে নিয়ে নুন, পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু এই আন্দাজটা কিন্তু তোমাদের কে কীরকম খেতে পছন্দ করো, নুন সেরকম অনুযায়ী কিন্তু দেবে। এতে আমি একটা কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করেছিলাম। এরপর আমি কিছুটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একদিকে আমি রুটি করবো বলে লেচিগুলোও কেটে নিলাম। আমার রুটি করার সাথে সাথে একদিকে আমি ভাজাটাও বসিয়ে দিই, যাতে আমার ভাজাটাও হয়ে যায়, এদিকে আমার রুটিটাও যাতে হয়ে যায়। একটু ঢাকনাটা খুলে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আর ঢাকনাটা এখন আর দেবো না, আমি সামান্য একটু চিনি ফেলে দিলাম ওর মধ্যে। এরপর আমি এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, একে একে আমি রুটিগুলো ভেজে নেব। আমি কিন্তু রুটি তাওয়াতে প্রথমে সেঁকে নিয়ে তারপর সেঁকনিতে রুটিগুলো এরকমভাবে ভাজি। এতে কিন্তু রুটিগুলো নরমও থাকবে, রুটিগুলো ফোলেও খুব ভালো। এরপর আমার বাবার টিফিন তৈরি হয়ে গেল, বাবাকে খেতে দিয়ে আসলাম। তো এরপর ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও বানাই। তো আমাদের ঘরে যেসব ঘরোয়া উপকরণ থাকে, তো আমি আজকে ওইগুলো দিয়ে করাবো। আজকে খুব একটা বেশি সবজি দিয়ে করব না। নর্মালি আমাদের ঘরে আলু, পেঁয়াজ, লঙ্কা সবারই থাকে, এবং যেহেতু আমাদের ঘরে আজকে অন্য এই যে কাজু কিশমিশ এগুলো ছিল না, তাই ঘরে থাকা বাদামি একটু ঘির মধ্যে ভেজে নিলাম। আপনারা চাইলে অন্য ধরনের বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপর ওই তেলে আমি একটুখানি একটা ডিম ভেজে নিলাম, আর ডিমটা কিন্তু একটু হালকা করেই ভাজবে, কারণ ডিমটা যত নরম করে ভাজবে তত কিন্তু স্বাদ হবে। কারণ এই ধরনের পোলাও বা এই ধরনের জিনিসে বিভিন্ন ভাজাভুজিতে ডিমটা কিন্তু নরম নরম করে ভাজলেই ভালো হয়, তাহলে শক্ত হয়ে যায় না। এরপর আমি ডিমটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে অল্প তেল দিয়ে আমার কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো কিন্তু ভেজে নেব। আর ফোড়নে কিন্তু আমি অল্প একটু সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। তোমরা চাইলে অন্য ধরনের ফোড়নও ব্যবহার করতে পারো, তবে আমি বিভিন্ন ধরনের সুজির পোলাও বা চিড়ের পোলাওতে আমি সচরাচর সর্ষেটাই ব্যবহার করি। এরপর আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নেব। আমাদের বাড়িতে প্রত্যেকদিন সকালবেলা রুটিটা হয়, যেহেতু বাবা অন্য কিছু টিফিন খেতে চান না, বাবার সুগার আছে, তাই বাবাকে সকালবেলা করে রুটি, তার সাথে যে কোনো একরকম ভাজা বা তরকারি দিই। তবে আমরাও তো কিছু খাবো, তাই জন্য আজকে আমি চিড়ের পোলাও বানালাম। একদিকে আমি চিড়ের পোলাও করছি, আর একদিকে আমি চায়ের জন্য দুধটাও বসিয়ে দিয়েছি গরম হতে। আমাদের বাড়িতে যেহেতু কারি পাতা গাছ আছে, তাই কিন্তু আমি একটু কারি পাতাও কিন্তু অ্যাড করে দিলাম একটু আগেই। দেখতে পাচ্ছ এই সবুজ সবুজগুলো কিন্তু কারি পাতা, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে আমি সুজির পোলাও বা চিড়ের পোলাওতে আমি ধনে পাতাটা ব্যবহার করি না, আমার কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে। এরপর কিন্তু আমি ভাজা ডিমগুলো আলুর মধ্যে দিয়ে আরেকটু ঢেকে দেবো। এদিকে আমার চাও প্রায় ফুটে গেছে। এদিকে মা মাছ এনে দেওয়ায় আমি মাছের তেলটা আলাদা করে নিলাম, ভালো করে ধুয়ে রেখে দিলাম। এগুলো আমার দুপুরবেলা রান্না করবে। যেহেতু আমি সকালবেলা অফিস বেরিয়ে যাই, তাই দুপুরের রান্নাগুলো কিন্তু মাই করে। আমি সকালবেলা টিফিন এবং আমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে চলে আসি। এরপর আলুটা ভাজা হয়ে গেলে আমি চিড়েটা এই যে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিড়েটা ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ আস্তে আস্তে দিয়ে তোমরা ভাজতে পারবে, ততই কিন্তু চিড়ের পোলাওটা খেতে স্বাদ হবে। এরপর কিন্তু তোমরা চাইলে তোমাদের নুন আর অল্প অবশ্যই চিনি দেবে। পোলাও বা এই ধরনের জিনিসে কিন্তু অল্প একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। এরপর কিন্তু আমি চিড়ের পোলাওয়ের মধ্যে অল্প একটু শেষে কিন্তু আমি ঘিও অ্যাড করব। তোমরা চাইলে ঘিটা স্কিপও করতে পারো, পোলাওতে কিন্তু ঘি দিলেও স্বাদটা ভালো লাগে। এদিকে আমার চাটাও কিন্তু প্রায় হয়ে গেছে।
এবং আমি কিন্তু চিড়ে পোলাওটা হালকা আছে কিন্তু আস্তে আস্তে দিয়ে নাড়ছি যাতে চিড়ে পোলাওটা ঘেটে না যায়। তোমরা চেষ্টা করবে লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া, তাহলে চিড়েটা ঘাটবে না। এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে, আমি চাটা এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এবার আমি চাটাও ঢেলে নিচ্ছি, একে একে সবাইকে চাটাও দিয়ে দেবো। আর তার সাথে চিড়ের পোলাও যখন বানিয়েছি আজকে আমি চায়ের সাথে কিন্তু ঘরের সবাইকে অল্প অল্প করে চিড়ের পোলাওও দেবো। এদিকে বাবার খাওয়াও হয়ে গেছে, তাই বাবার চাটাও দিয়ে আসলাম। এদিকে সবার চায়ে কিন্তু আমি সুগার ফ্রি মেশালাম, যেহেতু আমাদের বাড়িতে বেশিরভাগ সবার সুগার আছে, তাই যারা চা খান যেরকম মা, সর্দি, বাবা, ওদের কিন্তু আমি সুগার ফ্রিটা অ্যাড করে দিই। এদিকে আমার চিড়ে পোলাও রেডি হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা কে কীরকমভাবে চিড়ে পোলাও বানাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আসলাম।